নমস্কার, আমি ফাল্গুনি লুনার পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আজকে নতুন আবার একটা ভিডিও। আজকে ভিডিওতে থাকবে শাড়ি, বেডশিট, চুড়িদারের পিস আর কিছু থাকবে কুর্তি, বাঁধনি শাড়ি থাকবে, বাটিকের শাড়ি থাকবে। ঠিক আছে, তো সময় নষ্ট না করে ঝটপট করে দেখাতে শুরু করি। প্রথমেই প্রত্যেক দিনকার মতোই শুরু করব 600-এর শাড়ি দিয়ে। শাড়ি নাম্বার 1 আজকে শুরু করছি পিওর কটনের 600-এর শাড়ি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমাকে কেউ কেউ হিন্দিতে বলতে বলেছেন মেসেজে, আমাকে অনেকেই আপনারা কথা বলেন হিন্দিতে, বা একজন কমেন্টে বলেছিলেন। আমি চেষ্টা করব, ঠিক আছে, আমার হিন্দি ভালো নয়, আমি চেষ্টা করব। এই হলো শাড়ি, এটা পিওর কটনের ওপরে শাড়ি থাকলো, কোয়ালিটি হচ্ছে পিওর কটন। আমার কটন মানে পুরো কটনই হবে, মিক্সড নেই কোনো। ফোনটা একটু বেন্ড করা যাবে, ফোনটা রেখে আসছে, শাড়িটার মধ্যে পুরোটা আসছে না। হ্যাঁ, ঠিক আছে। পাড় আর আঁচল থাকছে ব্ল্যাক কালারের ওপরে, বডি থাকছে পুরো গ্রিন কালারের উপরে। যেরকম কালার আপনারা সেরকমই দেখছেন, শুধু একটাই মাত্র কথা, যেহেতু আপনার ফোনে বা স্ক্রিনে দেখছেন বলে একটু বেশি ব্রাইট মনে হতে পারে, বা কালার একসেট ডিপ বা লাইট হতে পারে। ঠিক আছে, এটা আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন জানেন, এই ডিফারেন্সটুকু হতেই পারে, মানে সবার ক্ষেত্রেই হয়। তাও আমি বারবার করে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে, যে নতুন অনেক মানুষ মানে ভিডিওগুলো দেখেন, তো আমি ক্লিয়ার করে বলে দিলে সুবিধা হয় আমার, সেই জন্য বলে দেওয়ার চেষ্টা করি। ওকে, পিওর কটনের উপরে থাকে। এই যে সব কাজ করা আছে এগুলো পুরো হ্যান্ড বাটিক, কোনো প্রিন্ট না, সব হ্যান্ড পেইন্ট করা আছে এগুলোতে। ঠিক আছে, কোনো মেশিন প্রিন্ট না, হ্যান্ড পেইন্টের উপরে কাজ করা আছে। কালারগুলো হাতে করে করা হয়, এই যে পেইন্টিংগুলো এগুলো পুরো হাতে করে করা হয়, ফ্রি হ্যান্ডের কাজ। ঠিক আছে, তো পিওর কটনের উপরে হ্যান্ড বাটিক শাড়ি আছে, উইদাউট ব্লাউজ পিস, কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস অনলি 600 রুপিস। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। ওকে, আচ্ছা, কনফার্মেশনের জন্য মানে আপনারা নেবেন বলে কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থেই নিতে পারেন, কিন্তু প্লিজ কনফার্ম হয়ে অর্ডার দেবেন। অর্ডার দেওয়ার পরে কি হয় বলুন তো, একজনকে যখন আমি হ্যাঁ বলে দিই, তখন আমি ওই সেম শাড়িটায় আরেকজন, এই শাড়িটাই ধরুন কাউকে কনফার্ম করলাম, এই শাড়ি আরেকজন চাইলে তো আমি তাকে হ্যাঁ বলতে পারবো না। তো দুদিন বাদে প্লিজ ক্যান্সেল করবেন না, যে না আমি এটা না নিয়ে অন্য কিছু নেবো বা কিছু। হ্যাঁ, কারো হট করে কোনো প্রবলেম হলো সেটা আলাদা কথা, সেটা আমরা মানুষ বুঝি, মানুষের সমস্যা হতে পারে। আদারওয়াইজ একটু মানে অনেকেই হন তো ভালো লেগেছে, এখন তো দুদিন পরে মনে না না এখন নেওয়াটা ঠিক হবে না, ওই রকম মানে কনফিউশন নিয়ে প্লিজ অর্ডার করবেন না। হ্যাঁ, একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন। শাড়ি নাম্বার 1 আজকে থাকলো প্রথম শাড়ি, প্রাইস অনলি 600। ওকে, সরালাম। শাড়ি নাম্বার 2 একটা তসরের সঙ্গে রেড কালারের পাড় পেয়েছি, একটা তসরের সঙ্গে রেড কালারের পাড় পেয়েছি, তো নিয়ে এসেছি শাড়ি নাম্বার 2। এই হলো শাড়ি, প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল আছে। তো আপনারা প্লিজ একটু অপশনে রাখবেন, তাহলে খুব সুবিধে হয়। ঠিক আছে, আপনারা প্লিজ একটু অপশনে রাখবেন, তাহলে খুব সুবিধে হয়। এই হলো আঁচল পোর্শনটা, এই হলো আঁচল পোর্শনটা। রেডের ওপরে থাকছে পাড় আর আঁচল, যেরকম কালার দেখছেন এরকমই, সামান্য একসেট ডার্ক বা লাইট হতে পারে। ওকে, এই হলো দেখতে শাড়িটা। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিলে সুবিধা হয়। আর না হলে পার্ট নাম্বার আর শাড়ি নাম্বার বলবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। কিন্তু হোয়াটসঅ্যাপটা মাস্ট আর কি, হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে হবে। আচ্ছা, আমি কোনোদিন খেয়াল করিনি, রিসেন্ট আমি 2 দিন আগে চেক করলাম যে আমার মেসেজে মানে নর্মাল ফোনের মেসেজে আপনারা আমাকে অনেকে অর্ডারের জন্য মেসেজ করেছেন। তো ফোনের মেসেজে করবেন না, কেন আমার ফোন আপনারা জানেন অনলি ফর হোয়াটসঅ্যাপ হয়, মানে কলিং হয় না। তো আমি মেসেজের রিপ্লাই মেসেজে দিতেও পারবো না, আমার কল বা মেসেজ হয় না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপই হয়। কারো যদি খুব কল করা থাকে হোয়াটসঅ্যাপ অডিও কল করবেন, ভিডিও কল উইদাউট পারমিশন করে ফেলবেন না, তাতে অসুবিধা হয়, মানে রিসিভ করতে পারে না, কাটতে সত্যি খারাপ লাগে, মানে মনে হয় খারাপ ব্যবহার করছি, কিন্তু কিছু করার থাকে না, ভিডিও কল সবসময় রিসিভ করার মতো পরিস্থিতি থাকে না। তো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে অডিও কল করবেন, নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এমনি মেসেজ করবেন না, কি হয় রিপ্লাই দিতে পারি না, আর সেটাই আবার ঘুরিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়ে ওঠে না, তো সেই আর কি। ঠিক আছে, আর আমার যেটা আরেকটা কলিং নাম্বার আছে, ওখানে কেউ হোয়াটসঅ্যাপ করবে না। এমনি নর্মালি তো আমার চেক করার সময় হতো না, কিন্তু বেশ কয়েকদিন আগে মানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের জন্য ফোনটা একেবারেই ইয়ে হয়ে গেছে, তো হোয়াটসঅ্যাপ এখন আর নেই। তো নর্মাল একটা ফোনে সিম ভরে ওটা জাস্ট ফোন রিসিভ করা হচ্ছে, তো হোয়াটসঅ্যাপ প্লিজ করবেন না ওটাতে। ঠিক আছে, আমি যে বুকিং নাম্বার দিই সেই নাম্বারে
ফোন করবেন। শাড়ি নাম্বার 2 প্রাইস সেমই থাকলো 600। গত কয়েকদিন ধরে কাউকে ভালোভাবে রিপ্লাই করতে পারিনি, সত্যি সরি। মানে আমার অবস্থা ছিল না, ভীষণ শরীর খারাপ ছিল, আপনারা অনেকেই জানেন। সেই জন্য আমি রিপ্লাই ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারিনি বা ভিডিও করে উঠতে পারিনি। জানি সামনে কত অনুষ্ঠান আসছে, সবার খুব দরকার, অনেকেই মেসেজ করেছিলেন। তো আমি একটু হতেই চলে এসেছি আজকে ভিডিও করতে। শাড়ি নাম্বার 3, বাহ খুব সুন্দর শাড়ি, পুরো রেড কালারের ওপর, সত্যি দারুণ দেখতে শাড়িটা। পিওর কটনের উপরে থাকছে এই যে রেড কালারের ওপর একটা বাটিকের শাড়ি, ভীষণ সুন্দর রেড কালারটা, ভীষণ সুন্দর রেড কালারটা, একদম ডার্ক কালচারের সেরকম না, একদম সে লাল টকটকে যেটা হয় সেরকম না, খুব সুন্দর মিষ্টি একটা লাল কালার। এই হলো আঁচল পোর্শনের ডিজাইনটা, অ্যান্ড বডি ডিজাইনটা হচ্ছে এরকম। শাড়ি নাম্বার 3, ওকে শাড়ি নাম্বার 3 পিওর কটনের ওপরে থাকছে, হ্যান্ড বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, ওকে প্রাইস থাকলো 600। এই হলো দেখতে, এই হলো দেখতে শাড়িটা। শাড়ি নাম্বার 3 প্রাইস সেম থাকলো 600। কেউ যদি কোনো ট্র্যাকিং নাম্বার পেয়ে না থাকেন প্লিজ আমাকে একটু মেসেজ করবেন। কুরিয়ার কারো বাকি নেই, কুরিয়ার কারোরই বাকি নেই, একটু মেসেজ করবেন। যদি কারো বাকি থাকে হয়তো আমি খেয়াল করিনি, সেরকম তো হতেও পারে, বাট কুরিয়ার করেছি, ট্র্যাকিং আইডি অনেককে দেওয়া হয়নি, মানে এই বেশ কয়েকদিন ধরে ট্র্যাকিং আইডি দেওয়া হয়নি, তো একটু মেসেজ করবেন, ট্র্যাকিং আইডি দিয়ে দেবো, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এই তো দোল পেরোলো, সবার কেমন দোল কেটেছে অবশ্যই জানাবেন। আমি তো দোলের দিন দোল খেলতে একদম পারিনি, যাই হোক আমাদের এখানে আগে একটা প্রোগ্রাম হয়েছিল বলে সেদিন গেছিলাম বাইরে, তো সবার দোল কেমন কেটেছে জানাবেন। এই যে এটাতে একটা ফিগার আছে, ঠিক আছে, যারা ফিগার নিতে চান না এটাতে একটা কিন্তু ফিগার আছে, এটা একটু দেখে নেবেন। ব্রাউনের ওপরে থাকছে শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এই হলো ব্রাউনের ওপর, ভীষণ সুন্দর ডিজাইনটা দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ওই হলো আঁচল পোর্শন, অ্যান্ড বডি পোর্শন থাকলো এই রকম, অ্যান্ড বডি পোর্শন থাকলো এই রকম, এই যে, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 প্রাইস সেমই থাকলো 600। ঠিক আছে, এরপর একটা গ্রিন কালার দেখায়, ভেতরে কি আছে এটা, ও পুরোটাই গ্রিন, ঠিক আছে। শাড়ি নাম্বার 4, এই গ্রিনটা এরকমই, যেরকম দেখছেন আপনারা এই গ্রিনটা এরকমই দেখতে। শাড়ি নাম্বার 5, সরি 4 বললাম, শাড়ি নাম্বার 5, এই হলো আঁচল পোর্শন, ভীষণ বেশ ভালো কালারটা, গ্রিন কালারটা, যারা গ্রিন পছন্দ করেন দেখতে পারেন, ভীষণ সুন্দর দেখতে। বা আমি তো বলবো এইসব শাড়ি মানে সব রকম কালারই ভালো, মানে কেউ হয়তো, আমরা অনেকেই বেশিরভাগ মানুষই তাই করি, যদি কেউ পিঙ্ক ভালোবাসে পিঙ্ক, হোয়াইট ভালোবাসলে হোয়াইট, বেশি সব নিই, ব্লু ভালোবাসলে ব্লু, দেখবেন সব রকম কালার নিয়ে রাখবেন এক একটা অকেশনে, তখন মনে হয় বা এক এক জায়গায় তখন মনে হয় যে না এই কালারটা পরবো আর কি। তো সব রকম কালারের শাড়ি থাকলেই ভালো। কি করে বেড়াচ্ছিস তুই? শাড়ি নাম্বার 5, ওকে শাড়ি নাম্বার 5, এই যে এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর এই হলো বডি পোর্শন। এই শাড়িগুলো প্রত্যেকটাই সিম্পলের মধ্যে এত সুন্দর দেখতে, পরলেও ভীষণ ভালো লাগে এবং পরে ভীষণ আরাম, পরলে ভীষণ ভালো লাগে, পরে ভীষণ আরামও। শাড়ি নাম্বার 5 গ্রিনের উপরে যাচ্ছে, পিওর কটন হ্যান্ড বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 600, ওকে। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, ইয়েলোর সঙ্গে, ও এটা মনে হচ্ছে না, দেখি আগে, ইয়েলোর সঙ্গে আপনার রয়েছে ব্ল্যাক, শাড়ি নাম্বার 6, এই হলো আঁচল পোর্শন, ব্ল্যাকটা যাচ্ছে পুরো আঁচলে, ব্ল্যাকটা যাচ্ছে, এটা পার্টি পাল্লু আছে, মানে কুচি আঁচল, নর্মালি কুচি আঁচল শাড়ি ওঠে না বললেই চলে, যাক একটা হাতের সামনে পেয়েছি, তা খুলতে গিয়েই দেখতে পেলাম, যদি বা তো দেখিয়ে ফেললাম, দেখে নিন আপনারা একটু। শাড়ি নাম্বার 6,
यही होलो आंचल पोर्शन। ये रहा पूरा आंचल पोर्शन। ये साड़ी पतली पल्लू है, थोड़ा अलग है इसलिए मैं हिंदी में बोल दे रही हूँ। ये पतली पल्लू है कुची में, और आंचल में आएगा ब्लैक कलर का काम एंड बॉडी में आएगा येलो कलर का काम। ठीक है, प्योर कॉटन में जा रहा है, हैंड बाटिक साड़ी। इसमें कोई ब्लाउज पीस नहीं है, प्राइस ओनली 600, शिपिंग चार्जेस एक्स्ट्रा लगेगा। ओके, ये होलो आंचल पीस। साड़ी नंबर 6। এই দেখুন দেখতে, এটার ওপরে কোনো বর্ডার নেই, इसमें ऊपर में कोई बॉर्डर नहीं है। ये नीचे बॉर्डर किया गया है ब्लैक कलर का एंड ये है, ये रहा पल्लू पोर्शन। এই দেখুন এটা হলো কুচি পোর্শন। পরলে ভীষণ সুন্দর লাগবে, একটু আলাদা মনে হয় কুচিটা, এই আর কি। অনেকেই পাল্লি পাল্লু শাড়ি বা কর্নার টু কর্নার শাড়ি ভীষণ ভালোবাসেন পরতে। শাড়ি নাম্বার 6। ওকে, সরালাম। प्राइस सेम ही থাকলো 600, प्राइस থাকলো सेम 600। अच्छा, শাড়ি নাম্বার 7। রেডের সঙ্গে ব্ল্যাক, রেডের সঙ্গে ব্ল্যাক। ঠিক আছে, শাড়ি নাম্বার 7 রেডের সঙ্গে ব্ল্যাক। আজকে অনেক চেষ্টা করব একটু বেশি করে দেখানোর, কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা। সেই চেষ্টা যতই করি প্রত্যেকটা শাড়ি আলাদা। প্লিজ একটু অপশন রেখে বুক করবেন। ওকে, শাড়ি নাম্বার 7। শাড়ি নাম্বার 7। এই হলো পুরো শাড়িটা ব্ল্যাকের উপরে যাচ্ছে, পাড় আর আঁচলটা ব্ল্যাকের সঙ্গে ইয়েলো কালার এন্ড হোয়াইট কালার দিয়ে কাজ করা হয়েছে এন্ড বডিটা থাকছে রেড কালারের উপরে। ঠিক আছে, এই হলো আঁচল পোর্শন এন্ড এটা হলো বডি পোর্শন। শাড়ি নাম্বার 7। শাড়ি নাম্বার 7। ওকে, শাড়ি নাম্বার 7। ওকে, সরালাম। সেম প্রাইস 600। হ্যাঁ, কারো যদি কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারেন, কমেন্ট করতে পারেন, কিন্তু কমেন্টে অনেকে প্রাইস জিজ্ঞাসা করলে কোনটার প্রাইস জিজ্ঞাসা করেছেন বুঝতে পারি না, তো ফটো দিয়ে হোয়াটসঅ্যাপ করলে সুবিধা হয়। হয়তো অনেক সময় আমি 12টি শাড়ি দেখালাম, 12বারই প্রাইস 12বার বললেও 12টা শাড়ির ক্ষেত্রে নাও বলা যেতে পারে, হয়তো 19 হতেই পারে। তো সেই শাড়িটাই হয়তো আপনারা স্কিপ করে করে দেখছেন, তো প্রাইসটা বুঝতে পারবেন না, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে একটু শাড়ির ছবি দিয়ে দাম জিজ্ঞাসা করবেন, অবশ্যই বলে দেবো। ওকে, শাড়ি নাম্বার 8 পিঙ্কের ওপরে যাচ্ছে। শাড়ি নাম্বার 8 এই হলো। আচ্ছা, আর আমি যা প্রাইস বলি মানে এইটাই আমার মানে রিটেল প্রাইস, তো প্রাইস কম হয় না। অনেকেই বলেন যে হয়তো মানে অন্যদের সঙ্গে তুলনা করেন বা যাই হোক বলেন, বা প্রিন্টের শাড়ির সঙ্গে, প্লিজ কোনো শাড়ির সঙ্গে কোনো শাড়ির সঙ্গে তুলনা করবেন না, খুব অসুবিধা হয় আমাদের ক্ষেত্রে। কেননা প্রত্যেকেই ধরুন আমরা এক এক জায়গা থেকে, মানে শিল্পীদের এইসব কি বলুন তো হাতের কাজের জিনিস না, এক একটা মানুষ এক এক রকম ভাবে করেন। ঠিক আছে, তো আমি যে একটা কারখানায় একটা শিল্পীর কাছে নিচ্ছি, তো আরেকটা মানুষ আরেকটা কারখানায় আরেকটা শিল্পীর কাছে নিচ্ছেন, তো সবাই সব জিনিস যে সেম টু সেমই আনবেন বা সেম টু সেম প্রাইসেও আনবেন এমনটা কিন্তু নয়। আমি আমার মতো করে করার চেষ্টা করছি, আমি আমার যেরকম ভাবে পারছি সেভাবে করার চেষ্টা করছি, আরেকজনের মতো করে করছেন। তো আমার শাড়ি যদি আপনাদের ভালো লাগে, জিনিস ভালো লাগে, তো আমার কাছ থেকে নিয়ে দেখুন, জিনিস অবশ্যই ভালো হবে, কিন্তু প্লিজ অন্য কারোর সঙ্গে কাউকেই তুলনা করবেন না। ঠিক আছে, শাড়ি নাম্বার 8 খুব সুন্দর শাড়িটা, কিন্তু এটা ডিপ কালার আসছে বা রেড কালার আসছে, শাড়িটা কিন্তু ডিপ পিঙ্ক কালার। ওকে, শাড়িটা রেড কালার না ডিপ পিঙ্ক কালার। শাড়ি নাম্বার 8 ভীষণ সুন্দর দেখতে, আপনার ডিজাইনটা দেখে নিন, কালারটা কিন্তু ডিপ পিঙ্ক আসবে। ওকে, রেড না। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8 সেরকম হলে এটার ফটো আমি দিয়ে দেবো আপনাদেরকে, অবশ্যই ফোনটা নিয়ে বসিনি, বেশ আমি পরে তুলে নেব, এটার ফটো অবশ্যই দিয়ে দেবো যখন আপনারা আমাকে স্ক্রিনশট দেবেন, যদি কালার আলাদা আসে। ओके, এটা ডিপ পিঙ্ক नॉट रेड कलर। ओके, दिस कलर इज डीप पिंक कलर नॉट रेड कलर। आप लोग अगर मैसेज कीजिएगा तो मैं, अगर कलर अलग आएगा तो मैं आपको जरूर पिक्चर दे दूंगी, लेकिन ये बात मतलब ख्याल रखना कि मैं बोल रही हूँ वीडियो में। साड़ी नंबर 8 इज डीप पिंक कलर। ओके, সরালাম, ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা। শাড়ি নাম্বার 9, বাহ ভীষণ সুন্দর আরেকটা শাড়ি, অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9 অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক। সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন,
নিখুঁত ভাবে করা হয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন। ওকে, ব্ল্যাক থাকছে পাড় আর আঁচল পোর্শন, ব্ল্যাক পাড় আর আঁচল পোর্শন অ্যান্ড বডি পোর্শন অরেঞ্জ কালার। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9। এই হলো দেখতে, ঠিক আছে। আর এই শাড়িগুলো কি হয়, একটা চৌবাচ্চায় না অনেকগুলো শাড়ি একসঙ্গে ওয়াশ করার পরে মোম মাটি এরকম লেগে থাকে, ঠিক আছে। তো হয়তো ওয়াশ করার পর সামান্য একটু, তার মানে এখনই দেখলে না ওয়াশ করার পর একদম চকচক করবে এরকম না, হালকা কিছু কিছু কালারের, মানে কিছু কিছু কালারে কি হয় ব্রাইটনেসটা কম মনে হয়, কিছু কিছু কালারে হয়। যেমন একদম কিছু কিছু ডার্ক কালারগুলো আঠার জন্য বা মোমের জন্য একটু ফ্যাশ ফ্যাশে মনে হয়, ওয়াশ করার পরে বেশ ব্রাইট লাগে, এরকম কিছু কিছু কালার কিন্তু মনে হয়। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9 অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, প্রাইস সেমই থাকলো 600। শাড়ি নাম্বার 10, দেখো শাড়ি নাম্বার 10 হলুদের সঙ্গে লাল, শাড়ি নাম্বার 10। এই হলো আঁচল পোর্শন, রেডের মধ্যে রয়েছে আপনার ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে বাটিক করা, মিডিলের ক্র্যাক রেড কালারে রয়েছে। এই যে পাড় আর আঁচল থাকছে রেড কালার অ্যান্ড বডি হচ্ছে ইয়েলো কালার, কাঁচা হলুদের রং। ওকে, শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10। এই হলো দেখতে। ওকে, শাড়ি নাম্বার 10। ওকে, সরালাম, সেম প্রাইস থাকলো 600। বাহ, এটা বেশ সুন্দর আনকমন কালার। শাড়ি নাম্বার 11, কিন্তু এক পিসই আছে, সবগুলো এক পিসই আছে। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11 যেরকম দেখছেন এরকমই কালারটা, পাড় আর আঁচল থাকছে রেড অ্যান্ড বডি থাকছে বেগুনি কালার, কিন্তু মিডিলে একটা জাস্ট সাদা করে পাড়ের মতো করা হয়েছে, বেশ সুন্দর লাগছে সেটার জন্য দেখতে। ওকে, শাড়ি নাম্বার 11, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 11, এই হলো আঁচল পোর্শন, খুব সুন্দর দেখতে। আর এই হলো বডি, ঠিক আছে, সরালাম। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, নাহলে পার্ট নাম্বার আর শাড়ি নাম্বার বলবেন। শাড়ি নাম্বার 11, সেম প্রাইস 600। ওকে, শাড়ি নাম্বার 12, নেভি ব্লুর ওপরে, শাড়ি নাম্বার 12। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12। ওকে, ভীষণ সুন্দর দেখতে, শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12 নেভি ব্লুর ওপরে থাকছে হ্যান্ড বাটিকের শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই, পিওর কটন কোয়ালিটির ওপরে থাকলেও প্রাইস থাকলো 600। বেশ 12 পিস দেখালাম, রিপিট করছি কিছু কালার, যেমন রেড কালার একটা রিপিট করছি। শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে, শাড়ি নাম্বার 13। ওকে, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার কালারটা আমি তো সামনে থেকে দেখছি মোটামুটি সেমই আসছে, তাও আপনারা যখন ছবি পাঠাবেন আমি অবশ্যই দেখে নেব। শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, প্রাইস 600। এই যে, ঠিক আছে, শাড়ি নাম্বার 13। শাড়ি নাম্বার 14,
শাড়ি নাম্বার 14 অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক কালার, তুই করে নে না, করে নে। শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14 অরেঞ্জের সঙ্গে থাকছে ব্ল্যাক কালার। এই হলো আঁচল পোর্শনের ডিজাইন, এই হলো আঁচল পোর্শনের ডিজাইন। অ্যান্ড এটা দেখি মনে হচ্ছে না থেকে বলবো না, হ্যাঁ এটাও একটা পাটলি পাল্লু ডিজাইন। ওকে, এটাও একটা পাটলি পাল্লু ডিজাইন। করে না ওই দিকে যাই হোক, শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14 এই হলো দেখতে। ওকে, এই হলো বডিটা দেখতে, আর এই হলো কুচি ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 14, প্রাইস সেমই থাকলো 600। তাহলে আজকে দেখাতে দেখাতে দুটো পাটলি পাল্লু শাড়ি পেয়ে গেলাম। শাড়ি নাম্বার 14, বেশ এই হলো। এরপরে আমি দেখাবো কটা কুর্তি, দেখিয়ে নি, তারপরে চুড়িদারের পিস দেখাচ্ছি। ওকে, শাড়ি নাম্বার 14 এই কটাই থাক। নেক্সট আবার আমি দেখাবো, একটু ফোনটা এগিয়ে দিতে হবে। বেশ, এরপরে কুর্তি নিয়ে এসেছি ভাগলপুরি সিল্ক বা সেমি তসর যাই বলেন আপনারা, বাটিকের ওপরে থাকছে এই কুর্তিগুলো। ঠিক আছে, এগুলো ওয়ান পিস মানে এক কাট কুর্তি অনেক দেখিয়েছি, এবার সাইড কাট কুর্তি। সাইড কাট কুর্তি আজকে নিয়ে এসেছি, সাইডে থাকছে একটা করে পকেট, বেশ বড় সড়ো একটা করে পকেট। এই কালারটাই আজকে নিয়ে এসেছি। সাইজ থাকবে এটার, এক মিনিট, হ্যাঁ 40, 42, 44, 46, 48। ওকে, এই হলো দেখতে, এই হলো দেখতে। দেখলে ফোনটা আমি, ঠিক আছে, এই যে এই হলো দেখতে। ওকে, এই দেখুন খুব সুন্দর গ্লসি ব্যাপারটা। দিনের বেলা কোনো ওকেশন হলে এগুলো বেশ পরা যেতে পারে, হালকা কোনো কোথাও পরার মতো হলে। সবসময় মানে ভারী জিনিস পরতে ইচ্ছে করে না, তো এগুলো বেশ সুন্দর করে ম্যাচ করে প্যান্ট অ্যান্ড ওড়নার দুপাট্টার সঙ্গে যদি ম্যাচ করে পরা হয় বেশ ভালো লাগে দেখতে। এই হলো দেখতে, কালারটা পুরো এরকম সেম, এরকমই গ্লসি ব্যাপারটা রয়েছে। সাইড কাট কুর্তি, 3/4 হাতা থাকলেও সাইডে থাকবে একটা করে পকেট। ঠিক আছে, প্রাইস থাকলো স্টক ক্লিয়ারে এটা দিচ্ছি, আগেও আমি স্টক ক্লিয়ারে দিয়েছিলাম মনে হয়, আমার খেয়াল নেই যদি বা, 400 করে। ওকে, এগুলোর প্রাইস আরো বেশি, আমি প্রথম থেকেই মনে হয় এগুলো ইয়েতে দিয়েছিলাম। যাই হোক, এই যে 400 করে। ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন 400 করে, কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন 400 করে। কি 40, 42, 44, 46, 48। ঠিক আছে, এতগুলো সাইজ পেয়ে যাবেন। সরালাম, সরালাম। বেশ, আচ্ছা কুর্তি নিয়ে এসেছি, ফিতে আনিনি, ফিতে দিতে পারবি? এই হলো একটা কুর্তি, কাঁথা স্টিচের ওপরে থাকছে, মেরুনের ওপরে কুর্তি। ঠিক আছে, ডার্ক মেরুন, ফোনে একটু লাইট আসছে, হাতে পাবেন আপনারা যেটা সেটা একটু ডার্ক কালার হবে। ওকে, 42, সাইজ 42। এটা লেন্থ আছে 37, এটা লেন্থ আছে 37। এই হলো ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন আপনারা, ভীষণ সুন্দর দেখতে। হ্যান্ড কাঁথা ওয়ার্ক আছে। ঠিক আছে, হাতে করে কাজ, কাঁথা স্টিচের, এগুলো মেশিনের কোনো ওয়ার্ক না, হ্যান্ড কাঁথা ওয়ার্ক আছে এগুলোর। এই কাজটা একটু ঘন রয়েছে। ঠিক আছে, এই কাজগুলো দেখুন, এই যে এই হলো। ঠিক আছে, সাইজ থাকলো কি বললাম 42। এই হলো দেখতে, ভীষণ সুন্দর দেখতে। লেন্থ আছে 37, 3/4 হাত, হাতে এরকম কাজ করা রয়েছে। এইভাবে গলায় পুরো ভরাট কাজ হয়েছে, হাতে এরকম কাজ, গোটা গায়ে ছোট ছোট কাজ, এবং নিচে থাকলো এরকম কাজ। সাইজ থাকলো 42, সাইজ থাকলো 42।
নেক্সট কি আছে দেখি। আচ্ছা, সাইজের ব্যাপারে বলি, আমি বারবার বলে দিই, তারপরেও মানে অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয়, বা হয়তো অনেকে মানে শোনেনি না হয়তো এই সময়কার কথাটা, তো ওই জন্যই বলি ভিডিও স্কিপ করতে না। সাইজ আমি যেটা বলে দিচ্ছি 42, এই যে দেখুন এই ফিতে করে মেপে একদম 42 বলছে, মানে 42ই আছে, কোনো এক্সেল বা এল এর সঙ্গে তুলনা করে আমি কিন্তু বলি না, বা কোনো ব্র্যান্ডের সঙ্গে বলি না। আর আমি ধরুন আপনাদেরকে সামনে থেকে দেখতে পাই না, তো ধরুন মানে আমার পক্ষে সত্যি বোঝা সম্ভব না যে আপনাদের কি সাইজ লাগবে। সাইজটা নিজেদেরকে একটু বুঝে নিতে হবে, দিয়ে বলতে হবে আমাকে, কেননা সাইজটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। মানে আমি এটাই বলতে চাইছি যে আপনারা যদি আমাকে এটার স্ক্রিনশট দেবেন, আমি আপনাদেরকে এটা পার্সেল করে দেবো। কি সাইজ আপনার লাগে না লাগে আমি জানতে চাইবো না, ঠিক আছে? আপনারা প্লিজ নিজেদের সাইজ বুঝে অর্ডার দেবেন। রিসেন্ট একটু প্রবলেম হয়েছে বলেই বললাম, মানে আপনি 46 অর্ডার দিয়েছেন, গত 2 মাস ধরে আমি রেখেছি, আর তারপরে অন্য সাইজ অর্ডার দিয়েছেন সেটা রেখেছি, দিয়ে লাস্ট এখন উনি বলছেন যে ওনার তো এটা হবে না, বা যাই হোক এরকম প্রবলেম। আপনার হবে কি হবে না সেটা তো আমার আমি জানতে পারবো না এখানে বসে, না? সেই জন্যই তুমি মেপে সাইজ বলে দিই, আপনাদেরকে এত ভালো করে বুঝিয়ে দিই, স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন ভুল করেও আমি নিজেই চাই না যে কারো ছোট নিয়ে মানুষটা পড়তে না পারুক। আপনারা যারা নিয়েছেন আমার কাছ থেকে তারা খুব ভালো করে জানেন যে আমি নিজেই চেষ্টা করি যে মানে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার, বড় নিতে বলি সবাইকে, যেন ছোট না হয়ে যায়, পড়তে না পারলে সত্যি খারাপ লাগে। সেই জন্য বলছি আপনারা আমাকে এটা স্ক্রিনশট দেবেন, মানে আমি এটাই বুঝবো আপনারা সাইজ শুনে অর্ডার দিয়েছেন, আপনারা এটা নিতে চান, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? এরপরে থাকছে পিঙ্ক কালারের উপরে, সাইজটা দেখি কত হচ্ছে। সাইজ 42, এটাও করতে হবে, কোমরের কাজটা 42, ঠিক আছে? আগেরটাও দেখালাম 42, এটাও 42, আগেরটাও দেখালাম 42, এটাও 42, এই দেখুন, ঠিক আছে? এই হলো ডিজাইন, হাতটা থাকছে 3/4 হাতা, এই হলো কাজ, ঠিক আছে? এটা 300, প্রাইস বললাম না, এটা 340 প্রাইস আছে, এটা 340 প্রাইস আছে, এটা 330 প্রাইস আছে, 340 ওটা, এটা 330, ওকে? স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা 20 টাকা করে অফ, আমি এই প্রাইসই বললাম না আগে, সরি। এটা পেয়ে যাচ্ছেন 320 টাকাতে, ঠিক আছে? এটা পেয়ে যাচ্ছেন 320 টাকা করে, আর এটা স্টক ক্লিয়ারে থাকছে 20 টাকা করে অফ, না? এটা 300 এ দিয়েছিলাম, 300 এই দেবো, ওকে? আগের বারেও এটা স্টক ক্লিয়ারে 300 এ দিয়েছিলাম, এই যে 300, এটা কিন্তু থাকলেও 320, 320 টাকা, ওকে? দু রকমের মিশে গেছে, আমি ওই পরপর দেখিয়ে দিচ্ছি। লেন্থ এগুলো 37 থাকবে, যেটারই লেন্থ 37 এর থেকে বেশি ওটা একটু বেশি রেঞ্জের হবে, হ্যাঁ? অন্য সাইজ কি আছে? ওকে, 46 সাইজ 46, রেড কালার থাকছে, এটা পুরো রেড কালার, ফোনে রাস্ট রেড মনে হচ্ছে দেখে, কিন্তু এটা পুরো রেড কালার, এটা পুরো লাল কালার, ঠিক আছে? লাল কালারের উপরে থাকছে, এই হলো ডিজাইন, বুকের কাছে ডিজাইন হলো এটা, বডিতে পুরো এরকম যাচ্ছে, হাত থাকছে 3/4 হাতা, এটা নিচের ডিজাইনটা যাচ্ছে এইরকম, ঠিক আছে? নিচের ডিজাইনটা যাচ্ছে এরকম, একটা সিনারি করা হয়েছে। এটাও স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন 320 টাকা, এটাও স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন 320 টাকা। এটা সাইজ 46 বললাম, ঠিক আছে? লেন্থ সব 37ই থাকছে, ওকে? আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা, ঠিক আছে? কাজ দেখলে ডিফারেন্সটা বুঝতে পারবেন, এবং
কিছু কিছু জিনিসের সিম্পল কাজ থাকলে জিনিসটা লম্বা, এই মানে দুটো ডিফারেন্স হচ্ছে। ওকে, এটা লেন্থ আছে 40, এটা লেন্থ আছে 40, কিন্তু এটার কাজটাও কিন্তু বেশ আছে, কিন্তু হ্যাঁ ভারী কাজ নেই। এই দেখুন বুকের কাজটা খুব সুন্দর ভরাট করে কাজ হয়েছে, বেশ বড় করে। এই যে পরলে দেখুন বুকের পোর্শনটা এইরকম ভাবে পুরো কভার করে যাবে, বেশ সুন্দর লাগে দেখতে, বেশ এতটা করে কাজ থাকলে। এবং নিচে ছোট্ট ছোট্ট করে কাজ, সাইডে দেখুন 3 সাইডে এরকম ভাবে কাজ করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। হোয়াইটের সঙ্গে মাল্টি কালার যাচ্ছে, হাত থাকছে 3/4 হাতা, হাতেও এরকম কাঁথা ওয়ার্কের কাজ করা হয়েছে। এটার সাইজটা আমি জাস্ট বলে দিচ্ছি, এটাও 320 টাকা প্রাইস রয়েছে। ঠিক আছে, একটাই শুধু 300-এ দেখিয়েছি, 300-এ বেশি নেই, আগেবারও এই 2-3 পিসই ছিল, সেটাই আছে। নিউ স্টক 300-এ ঢোকে নিয়ে আসলো। সাইজ 44, সাইজ 44। ঠিক আছে, এটা সাইজ যাচ্ছে 44। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, না হলে কুর্তির কালার বলবেন। ঠিক আছে, কুর্তির কালার বলবেন কাঁথা স্টিচে, তাহলেই বুঝতে পারবো। সাইজ 44, 320, সাইজ 44, 320। ওটা হোয়াইট গেল, এই দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট কালার, ওটা হোয়াইট গেল, এটা হচ্ছে অফ হোয়াইট কালার। সাইজ 40, লেন্থ 41। ওকে, লেন্থ 41, লেন্থ 41। কাঁথা কুর্তি যারা একটু লম্বা চাইছিলেন, এই পরপর দুটো দেখালাম বেশি লেন্থের। লেন্থ 41, লেন্থ 41। আচ্ছা এটাতে হালকা 46, 46। ঠিক আছে, 46। এটাতে হালকা হাতের দাগের মতো রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মানে হালকা জাস্ট যেহেতু অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারে কি হয়, মানে হালকা দাগ পড়েই যায়, এই যে। ঠিক আছে, কিন্তু এগুলো সব ওয়াশ করে আয়রন করে এসেছে, তাদেরই কোনোভাবে এটা হালকা যে একটু ছোপ ছোপ পড়েছে, এটা কিন্তু রিজেক্ট না। ওকে, খুব সুন্দর দেখতে, সিম্পলের মধ্যে অফ হোয়াইটের মধ্যে দেখতে। কাজটাও এই যে খুব সুন্দর, হাত 3/4 প্রত্যেকটার মধ্যেই থাকছে। এটা লেন্থ থাকছে 41, এটার সাইজ থাকলো কত বললাম 46। ওকে, প্রাইস 320 টাকা, প্রাইস 320 টাকা। আর এক পিস কি আছে দেখ, সি গ্রিন কালার, এটা 300-এর। ঠিক আছে, তাহলে 2 পিস 300, এটা পিঙ্ক আর একটা সি গ্রিন। ওকে, 42, সাইজ 42। এটা কালারটা সামান্য একটু আলাদা আসছে, কালারটা সি গ্রিন কালার। ওকে, কালারটা সি গ্রিন কালার। এই হলো দেখতে, ভীষণ সুন্দর। এটাও লেন্থ থাকছে, এটা 37 ইঞ্চ লেন্থ থাকছে। এই হলো ডিজাইনটা, এই হলো পুরো ডিজাইনটা থাকলো এরকম, হাত 3/4 হাতা, হাতে এরকম কাজ রয়েছে। প্রাইস থাকলো এটার 300, স্টক ক্লিয়ার প্রাইস। ওকে, কুর্তি দু রকম দেখালাম, সরালাম। এবার আংরাক্ষাতে চলে আসছি। 450-র পিওর আজরাকের কুর্তিতে চলে আসছি, পিওর কটনের ওপরে একদম হ্যান্ড ব্লক আজরাকে চলে এসেছি। সাইড পকেট রয়েছে, আমি প্রথমটাতে বলে দিই কোনটা কি, তারপর শুধু কালার ডিজাইন সাইজ বলে দেবো। প্রত্যেকটাতে সাইড পকেট রয়েছে, অঙ্গরাক্ষা প্যাটার্ন, ঠিক আছে রয়েছে অঙ্গরাক্ষা প্যাটার্ন। অ্যান্ড এই হলো পুরো আজরাক, পুরো হ্যান্ড ব্লক আজরাক, যেটা হয় পিওর খাদি কটনের ওপরে, যেটা একদম ভালো কোয়ালিটির কটনের উপরে হয়, সেই কোয়ালিটির কটন। একটা পাতলা কোয়ালিটির হয়, একটা একটু খাদি মোটা ধরনের একটু কোয়ালিটির হয়, সেই কোয়ালিটির এটা, যেটা একটু বেশি দামের হয় দেখবেন ওগুলো ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড মেরুন ছাড়া, রাস্ট কালার ছাড়া আসে না। ওই কাপড়ের কোয়ালিটির উপরে সবগুলোর আজরাক করা হয়েছে। অ্যান্ড এই যে বর্ডার পোর্শনটা দেখছেন, যে একটা টেম্পল একটা দাঁত দাঁত ধরনের করা রয়েছে, এইটা কিন্তু রয়েছে, এটাও পিওর আজরাকেরই থান থেকে করা হয়েছে। অ্যান্ড এই পাশে এরকম ভাবে দুটো লাটকান করা হয়েছে। এটা আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে টেলারকে বলে উড়িয়ে দেওয়া যাবে। হাত থাকছে 3/4 হাতা, এবং এই প্যাচের কাপড়টা দিয়ে এখানে আর এখানে এইভাবে দেখুন এই বর্ডারটা বসানো হয়েছে বোথ সাইডের হাতেই। ওকে, এরপরে সাইজ আর কালার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রাইস থাকলো 450। এটা লেন্থ 40, 41, এটা লেন্থ থাকছে 40, 41 প্রত্যেকটা কুর্তির। আমি শুধু সাইজ বলছি, সাইজ হলো 40, সাইজ 40। যাদের যেটা সাইজ হবে প্লিজ একটু স্ক্রিনশট নেবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ করবেন। আদারওয়াইজ আপনারা আংরাক্ষা আজরাক বলবেন, কালার বলবেন, তাহলেই হবে। বা কত নাম্বার দেখেছি বলতে পারলে ভালো, নাহলে কালার সাইজ বলবেন, আমি আমার ভিডিও দেখে অবশ্যই বলে দেবো। ঠিক আছে,
এই যে সাইজ 40, সাইজ 40, মেরুনের উপরে থাকছে ব্ল্যাক আজরাক, মেরুন কালারের পুরো ব্যাক সাইডটা এক কালার, এটা আরেকটু ডার্ক মেরুন, ফোনে একটু লাইট আসছে, মেরুনের উপরে থাকছে আজরাক, ভীষণ সুন্দর দেখতে। দেখুন এইভাবে ধরেছি তাতেই কত সুন্দর লাগছে, আপনারা যখন পরবেন ভীষণ সুন্দর লাগবে। এই হলো দেখতে জিনিসটা, এই হলো দেখতে জিনিসটা। সাইড কাট আছে, সাইড কাট কুর্তি কিন্তু, ঠিক আছে। 450 প্রাইস থাকলো, সাইজ থাকলো 40, মেরুন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। আচ্ছা, আর একটা পেয়েছি, সবই কি 40 গুলো আছে? বেশ, যেখানে যা আছে আমি যেটা আছে হাতের সামনে সেইভাবেই দেখাচ্ছি। ওকে, এইটা দেখুন, এটা মনে হয় উল্টো, হ্যাঁ এটা উল্টো কম্বিনেশন, মানে এটা বডি পুরো থাকছে ব্ল্যাকের ওপরে অ্যান্ড এই থাকছে আজরাকটা থাকছে রাস্টের মধ্যে, ভীষণ সুন্দর এটারও ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনে এক একটা এক এক রকম। এই যে এইভাবে নিলে দেখুন দেখতে ভীষণ সুন্দর লাগে। সাইজ থাকলো 40, সাইজ থাকলো 40, হাত থাকছে 3/4 হাতা, প্রত্যেকটারই হাতে এরকম ভাবে কাজ করা হয়েছে, ঠিক আছে। এই হলো প্রত্যেকটা সাইডে থাকছে একটা করে পকেট, ভীষণ সুন্দর। साइज 40, सेम प्राइस থাকলো 450। प्योर कॉटन में यंग रखा पैटर्न में कुर्ती जा रहा है, ये हैंड ब्लॉक अजरक, प्योर अजरक में जा रहा है एंड प्योर कॉटन क्वालिटी। साइज मेंशन कर रही हूँ मैं एंड प्राइस है 450। साइड कट कुर्ती, साइड में 1 पॉकेट किया गया है, ठीक है। এইটা দেখুন মেরুনের সঙ্গে ব্ল্যাক কালার কম্বিনেশন, এটা ডিজাইনটা দেখুন, এই ব্লকটা দেখুন, প্রত্যেকটা ব্লকই খুব সুন্দর। সাইজ থাকছে এটা 46, সাইজ 46, সাইজ থাকলো 46। ঠিক আছে, সাইজ 46। এই হলো अंगरखा প্যাটার্নের পিওর আজরাকের মধ্যে কুর্তি, ভীষণ সুন্দর দেখতে। साइज 46, जेटर जा जिसका मैं जो साइज बोल रही हूँ वही साइज है, उसमें से ज्यादा नहीं मिलेगा, कम भी नहीं होगा। लेकिन आप अगर कोई ऐसे फेंक के, ठीक है मैं ये भी बोल दे रही हूँ, ऐसे करके रखोगे तो साइज ठीक नहीं आएगा, ऐसे तो छोटा आ जाएगा। हम कैसे पकड़ते हैं ऐसे ही आप लोग भी देखना प्लीज। ये जॉइंट में से लेकर ये जॉइंट ऐसा पकड़ के, नहीं फेंक के, नहीं पकड़ के 46 वैसे। तो आप लोग 2 साइज बड़ा ले लीजिए, कोई बात नहीं, लेकिन छोटा कोई भी मत लीजिएगा। ये प्योर कॉटन है तो स्टिंग जरूर करेगा, तो साइज सोच समझ के लीजिएगा। आप लोग अगर मुझे इसका स्क्रीनशॉट दीजिएगा तो मैं ये आपको भेज दूंगी, साइज नहीं पूछना है क्योंकि सब अलग अलग है, तो मैं मुझे यही समझ में आएगा, आप लोग समझ के दिया है, ठीक है। 46 450, 46 450। একটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, যারা একদম ব্ল্যাক ভীষণ ভালোবাসেন, আর এই ব্ল্যাকের মধ্যে হোয়াইট এটা ডাবুর কাজ করা রয়েছে, ভীষণ সফট একটা কাপড়, ভীষণ মানে সুন্দর দেখতে। এই যে হোয়াইটের সঙ্গে এটা খুব সুন্দর খেলেছে, হোয়াইটের সঙ্গে হোয়াইটই দেওয়া হয়েছে, কিন্তু কাজটা যেহেতু হোয়াইটের উপর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনই করা হয়েছে, তো কাজটা হোয়াইট বলে ব্যাপারটা অন্যরকম ভাবে খেলেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। সাইজ 40, সাইজ 40। ওকে সরালাম, প্রাইস সেম থাকলো 450। যার যার সাইজ সেই বুঝে অর্ডার দেবেন, যার যার সাইজ সেই বুঝে অর্ডার দেবেন। সাইজ 46, সাইজ 46। এই হলো দেখতে, ব্ল্যাকের সঙ্গে হোয়াইট কালার কম্বিনেশন, বর্ডার রয়েছে মেরুন কালারের ওপরে। এই হলো হাত 3/4 হাতা, প্রত্যেকটার মধ্যে সাইডে পকেট রয়েছে, আর এই হলো দুটো লটকান রয়েছে, এই যে। ওকে, সাইজ 46, সাইজ 46, প্রাইস সেম 450। সাইজ 44। ওকে, ব্যাস এই হলো কুর্তি, আজকের এই হলো কুর্তি শেষ। রেড কালার, এটা খুব সুন্দর টকটকে একটা লাল কালার, রেড কালারের ওপরে এই যে ব্ল্যাক এর সঙ্গে হোয়াইটের এই কাপড় দিয়ে প্যাচ করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। সাইজ 44, সাইজ 44 भी তো, হ্যাঁ সাইজ 44, প্রাইস থাকলো 450। ব্যাস কুর্তি কমপ্লিট। এরপর আমি দেখাবো বাঁধনি শাড়ি, দেখিয়ে নিই, তারপরে চুড়িদারের পিস দেখাবো। আচ্ছা 14 অবধি হয়েছিল, ঠিক আছে। পিছিয়ে দাও তো ফোনটা।
শাড়ি নাম্বার 15 পিওর কটনের উপরে বাঁধনি শাড়ি দেখাচ্ছি। বাঁধনি শাড়ির জন্য কমেন্ট করেছিলেন, তো বাঁধনি শাড়ি নিয়ে প্রস্তুত। শাড়ি নাম্বার 15 হোয়াইটের ওপরে থাকলেও গ্রিন কালার, ওকে। পাড় আর আঁচল থাকলেও গ্রিন কালারের ওপর, ভীষণ সুন্দর দেখতে। এই হলো আঁচল পোর্শন, পিওর কটনের উপরে হ্যান্ড বাটিক বাঁধনি শাড়ি। বাঁধনি পুরো হ্যান্ড হাতে করে করা হয়েছে, হ্যান্ড বাঁধনি। আর যে বাঁধনির প্রসেস হয় যেরকম সেই রকম ভাবে বাঁধনি করা হয়েছে, সেই বাঁধনি। আর এগুলো কিন্তু মেশিনে ব্লক করা হয়েছে, ঠিক আছে। সেই জন্য এগুলোকে আমরা পিওর কটন বাঁধনি ব্লক শাড়ি বলে থাকি। এগুলোতেও কোনো ব্লাউজ পিস নেই। শাড়ি প্রত্যেকটা 5.5 মিটারের কাজ করা হয়, ওয়াশ করে পলিশ করে আসে, যা স্ট্রিং করার অলরেডি করে যায়। স্ট্রিং করে শাড়ি এসে দাঁড়ায় 520 and 530 এরকম। টেম্পল বর্ডার রয়েছে, বা সুন্দর দেখতে। অনেক দিন বাদে গ্রিনটা পেয়েছি, আগে এই গ্রিন প্রচুর জন চাইতেন, অনেক দিন বাদে গ্রিনটা পেয়েছি। তো ঠিক আছে, এই হলো শাড়ি, ঠিক আছে। এই হলো শাড়ি নাম্বার 15। শাড়ি নাম্বার 15 অ্যান্ড ব্লকটা যাচ্ছে লম্বা ভাবে, বেশ ডিজাইনটা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের ওপরে। শাড়ি নাম্বার 15 পিওর কটনের ওপরে হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি। প্রাইস থাকলো 650। শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16। একটা ডিপ কালার দেখালাম, একটা লাইট কালার। শাড়ি নাম্বার 16 হোয়াইটের সঙ্গে তসর কালারের পাড় আর আঁচল থাকছে। এই হলো পাড় আর আঁচল, তসর কালারের উপরে থাকছে অ্যান্ড ব্লক থাকছে ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের উপরে থাকছে ব্লকটা। শাড়ি নাম্বার 16 এই হলো দেখতে। শাড়ি নাম্বার 16, ঠিক আছে। শাড়ি নাম্বার 16 এই হলো, সরালাম। সেম প্রাইস 650। শাড়ি নাম্বার 17 কর্নার টু কর্নার রাস্টের সঙ্গে, ওকে। কর্নার টু কর্নার অরেঞ্জ ইজ রাস্ট কালারের সঙ্গে। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। এন্ড বডিতে থাকছে গ্রিন এন্ড রাস্ট কালারই, ওকে। এই যে শাড়িটা, ঠিক আছে। এইরকম দেখতে, পুরো কর্নার টু কর্নার, সরু থেকে রাস্ট কালারটা আঁচলে এসে চওড়া হয়ে মিশে গেছে। শাড়ি নাম্বার 17, শাড়ি নাম্বার 17 প্রাইস 650। শাড়ি নাম্বার 18 একটা পিঙ্ক কালার। পাড়ার আঁচল থাকছে ডিপ পিঙ্ক কালারের ওপর, এই যে পিঙ্ক কালার, ওকে। শাড়ি নাম্বার 18 এই হলো ব্লকটা ব্ল্যাক এন্ড পিঙ্কের ওপরে, আর এই হলো পুরো বাঁধনি পোর্শনটা। শাড়ি নাম্বার 18 ভীষণ সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট ব্লক করা হয়েছে। এই শাড়ি নাম্বার 18 সেম প্রাইস থাকলো 650। শাড়ি নাম্বার 19 এটাও কর্নার টু কর্নার, সাদার সঙ্গে লাল। শাড়ি নাম্বার 19 ভীষণ সুন্দর দেখতে, লাল এন্ড কালো শাড়ি হচ্ছে কর্নার টু কর্নার। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, বডি পোর্শন থাকছে এরকম। শাড়ি নাম্বার 19 এই দেখুন, ভীষণ সুন্দর দেখতে, ওকে। সরালাম। আচ্ছা, শাড়ি নাম্বার 20 আজকে লাস্ট শাড়ি, ওকে। খুব সুন্দর সুন্দর কালার দেখিয়েছি, প্রত্যেকটাই ভীষণ সুন্দর সুন্দর কালার দেখিয়েছি। যাদের যেটা পছন্দ হয়েছে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ওকে। শাড়ি নাম্বার 20 এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। খুব সুন্দর বেগুনি কালারের উপরে পাড়ার আঁচল থাকছে, ব্লক থাকছে বেগুনি অ্যান্ড গ্রিনের উপরে, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 20 আজকে লাস্ট শাড়ি, পিওর কটনের উপরে হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি।
ওকে, কোনো ব্লাউজ পিস নেই। এই হলো দেখতে। ওকে, শাড়ি নাম্বার 20, প্রাইস 650। বেশ, এরপর আমি কটা চুড়িদারের পিস দেখিয়ে নিই। প্রথমে 850 দেখাচ্ছি। এই হলো দেখতে, ঠিক আছে। এটা ফিগারের ওপরে থাকছে, আমি ফিগার ছাড়াও দেখাবো। এটা থাকছে ফিগারের ওপরে, ঠিক আছে। পুরো গলার ডিজাইনটা থাকছে এই রকম থাকছে গলার ডিজাইনটা। অ্যান্ড এটা থাকছে নিচে সালোয়ারের পোর্শনটা, আপনারা সালোয়ার, ধুতি প্যান্ট, প্লাজো, পেন্সিল প্যান্ট যা কিছু বানাতে পারেন। ওকে, আর এটা হচ্ছে দুপাট্টা। এটা হচ্ছে দুপাট্টা। দুপাট্টা পুরো ডাবল বর্ডের উপরেই থাকছে। দুপাট্টাটা 210 এরকম থাকবে, 220 থাকবে প্যান্ট, এবং এটাও থাকবে 220। আর এইভাবে থাকবে ডিজাইনটা। লম্বায় তো অনেকটাই পড়বে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা এইভাবেই গলাটা করা আছে, এইভাবেই ডিজাইনটা আছে, কাটতে হবে। এই পাশে থাকবে ডিজাইনটা 50-52 সাইজ কুর্তি অবধি সাইজ আরামসে হয়ে যাবে। আর এটা হলো হাতের ডিজাইন, ঠিক আছে। প্রত্যেকটারই ব্যাকে এরকম ডিজাইন থাকবে। ওকে, এই হলো ব্ল্যাকের উপরে থাকছে। এই প্রাইস থাকলো 850, প্রাইস থাকলো 850। সরালাম। একটা দেখা রেডের উপরে, আচ্ছা। এই হলো ডিজাইন, এটাও খুব সুন্দর দেখতে। এই হলো ডিজাইন। বা এইটা একটু অন্যরকম, আবার ওটার থেকে একটু দেখিয়ে দিই। এই যে এই হলো গলার ডিজাইনটা, এরকম গায়ে পুরো এরকম যাচ্ছে, হাতটা এরকম। এটা নিচে যে দেখুন, এই যে নিচে থাকছে ডিজাইনটা, নিচের দিকটা পড়ছে ডিজাইনটা, এবং নিচে রয়েছে এরকম চওড়া করে ক্র্যাকের পাড়। কুর্তিটা কাটিং করার সময় এই পাড়টা রেখে জাস্ট ডিজাইনটা রাখবেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। পুরো কুর্তিটাই একদম ভরাট কাজ। এই যে পুরো কুর্তিটাই একদম ভরাট কাজ। ওকে, এই হলো দেখতে। অ্যান্ড সালোয়ারটা হচ্ছে এরকম, দুপাট্টা থাকলে এরকম। দুপাট্টাটা খুব সুন্দর দেখতে, দুপাট্টাটা দেখতে ভীষণ সুন্দর। এই যে এই দেখুন, এত বড় দুপাট্টা। যদি পাতলা হলে অসুবিধা না হয়, এই দেখুন, নামাজ পড়ো যদি বা ফিগার আছে এটা, কিন্তু দুপাট্টাটা আলাদাভাবে ইউজ করতেই পারেন। এই যে দেখুন, ডাবল বহর, বেশ বড়, বেশ বড়, ঠিক আছে। সরালাম। 850। দেখে এটা দিয়ে একটু খুলে বার করে প্যাকেটটা থেকে। প্যাকেটে দিয়ে দে, এটা প্যাকেট থেকে বার করে দিয়ে খুলে দে। প্যাকেট থেকে বার করেছিস, আমাকে দেখিয়ে দিই। এটা আরেকটা কালার, ভীষণ সুন্দর একটা কালার, ডার্ক রেড, একদম ইট কালারটা। এই যে সুন্দর দেখতে, সত্যি ভীষণ সুন্দর দেখতে। এই হলো ডিজাইনটা, নিচে এইভাবে ক্র্যাকটা রয়েছে। এই হলো পুরো ডিজাইনটা, পুরো ভরাট কাজ, মানে পুরো সাইড একদম শেষ অবধি ভরাট কাজ রয়েছে, কোনো অসুবিধা নেই। যেই সাইজেরই বানান পুরো ভরাট কাজ করবে। এই হলো, এটা পুরো পায়ে যাবে এই ডিজাইনটা। ওকে, দুপাট্টা তো দেখালাম একটা খুলে, এটা পুরোটা খুলবো না, এইভাবে লম্বায় রেখে দিচ্ছি। এই হলো দুপাট্টাটা। ওকে, প্রাইস থাকলো 850 টাকা। 4 রকম কালার দেখাচ্ছি, আপনারা যেটা যার ভালো লাগছে একটু বুক করে নেবেন। ওকে, আর না এইগুলো
এইটা এবার এটা ব্রাউন কালারের উপরে সুন্দর, প্রত্যেকটাই বললাম এক একটা প্রত্যেকটাই ইউনিক জিনিস, আপনারা যে যেটাই করবেন প্রত্যেকটাই ইউনিক। এই যে এই যে কালারটা জাস্ট দারুণ, সত্যি কালারটা ভীষণ সুন্দর। এই যে মাল্টি কালার পুরো, এই ক্র্যাকটা জাস্ট দারুণ, ক্র্যাকের নিচে ডিজাইনটা সরু তুলি দিয়ে করা হয়েছে, বাস নিচে ফিগার, ভীষণ সুন্দর কাজটা, ভীষণ সুন্দর। এই হলো পুরো সালোয়ারের পিসটা, আর এই হলো দুপাট্টা। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট এইভাবে নিয়ে নেবেন। এই হলো, ঠিক আছে, 850 লাস্ট পিস। এরপরে 650 দেখাচ্ছি। অনেকেই ফিগার ছাড়া নিতে চান, তো আমি ওই জন্য আজকে মানে দু রকম দেখিয়ে দিচ্ছি, বেশি সময় নেই আপনাদেরকে, ওই জন্য একসঙ্গে দুটো আইটেম নাহলে দেখায় না, দেখিয়ে দিচ্ছি। ব্যাস ওইটা হলেই হবে, আর দরকার নেই, ওটা দিতে হবে। 650, ওকে। এই যে একদম লাইট কালারের উপরে থাকছে, ভীষণ মিষ্টি একটা লাইট কালারের উপরে গ্রিনের উপরে থাকলো। এই হলো পুরো দেখুন গলার ডিজাইনটা, এই রকমই গ্রিন কালারটা কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন এই রকমই দেখতে। এই যে হাতে থাকবে এরকম ডিজাইন, ব্যাকে থাকবে এরকম একটা ডিজাইন, ওকে। এই হলো দেখতে, এই দেখুন এটা কাটিং করার পর দেখুন এই যে ডিজাইনটা একদম নিচে অবধি আসবে, কোনো মানে ইয়ে নেই। আর ওড়নাগুলো প্রত্যেকটাই ডাবল বহর। এই হলো দুপাট্টা, আর এই হলো নিচের সালোয়ার, এই হলো কালার, ঠিক আছে। 650, প্রাইস থাকছে 650 টাকা, 650 টাকা। এই হলো অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালারের উপরে, এই হলো অরেঞ্জ কালারটা। এই যে প্রত্যেকটা খুব সুন্দর হালকার মধ্যে সোবার কালার। এই হলো ডিজাইনটা, আর এই হলো সালোয়ারের ডিজাইনটা হলো এটা, এন্ড দুপাট্টা হলো এইটা, ঠিক আছে। 650 টাকা, 650 টাকা। রাস্ট রেডের উপরে দেখায়, এই যে ডিজাইনটা, ঠিক আছে। সরি, এই হলো ডিজাইনটা, এই হলো সালোয়ার পিসটা, এন্ড এই হলো দুপাট্টা, ওকে। ছশো পঞ্চাশ সরলাম। পিঙ্ক কালার, এই যে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর পিঙ্ক কালারটা, যেরকম দেখছেন এইরকম পিঙ্ক কালারটা। এই হলো গলার ডিজাইনটা, এই হলো দেখতে, ভীষণ সুন্দর দেখতে পিঙ্ক কালারটা। এই হলো সালোয়ার, এই হলো দুপাট্টা, ওকে। সরালাম। 650, তাহলে চুড়িদার পিস লাস্ট হয়ে গেল। এরপরে বেডশিট দেখাই, শুধু নিজেরা সাজবো বাড়িকে সাজাবো না সেটা তো হতে পারে না। এরপরে বেডশিট, ওকে। আগে খাদিটা দেখাই, তারপরে বাটিকটা দেখাচ্ছি। বাবা খাদিগুলো ছুড়ে দিতে আমাকে একটু, ওইগুলো সামনে। গ্রিন, ঠিক আছে, পিওর খাদি বেডশিট, প্রাইস থাকলো 450। এই হলো দেখতে, এই হলো দেখতে পুরো বেডশিটটা, ব্যাস। এই
হলো দেখতে, কালারটা এইরকমই, পুরো চারপাশের পাড়টা থাকবে এরকম, আর নিচে থাকবে এরকম টাসেল। ঠিক আছে, প্রত্যেকটারই পাড় এরকম সাদা থাকবে, বডি কালার আলাদা থাকবে, ডিজাইন আলাদা। এটা মধুবনী প্রিন্টের ওপরে রয়েছে, পিওর খাদি, একদম পিওর খাদি, মানে খাদি মানে পিওর খাদি, যেটা পিওর খাদি বলবো সেই বেডশিট পিওর খাদিরই হবে। 450 টাকা প্রাইস। ওকে, প্রাইস থাকলো 450 টাকা। সরলাম, এইগুলোর ওয়েট কিন্তু 1 কেজি হয়ে যায়, এগুলোর ওয়েট 1 কেজি হয়ে যায়, একটা ওয়েটে একটা শিপিংয়ে একটাই বেডশিট যায়। ঠিক আছে, বেশ গ্রিন দেখালাম, এরপরে দেখাই খুব সুন্দর অরেঞ্জের উপরে। এইটা আবার কি করে খোলা হয়েছে, সেভাবে দেখাই। এই দেখুন, এই হলো ডিজাইনটা, এই হলো পুরো ভেতর ডিজাইনটা এরকম, আর এটা হলো পাটটা, এটা হলো পাটটা। ঠিক আছে, এটাতেও এরকম টাসেল থাকবে। ওকে, সরালাম, একই প্রাইস 450 টাকা। ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পিওর খাদি, প্রত্যেকটার নিচে এরকম টেসেল রয়েছে। ওকে, পিওর খাদি, 6-7 খাটের, 6-7 খাটের। ঠিক আছে, খাট হচ্ছে 6-7 খাট, প্রাইস থাকলো 450। রেড, এই যে রেড কালার, এটা নিচেরটা এরকমই কালারটা। ঠিক আছে, এরকমই কালারটা, 450। এটা হলো ব্লুর ওপরে, এই হলো ডিজাইন, এটা বড় গাছ, এই যে আর নিচে এরকম গাছ। ঠিক আছে, 450, 450। এবার একটা মেরুন, এই যে বাহ, দারুণ দেখতে, প্রত্যেকটাই খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা ডিজাইনই কিরকম কোন কালারে আসেন দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো দেখতে, এই হলো দেখতে, মেরুনের ওপর মেরুন কালারটা ভীষণ সুন্দর দেখতে, সামনে থেকে মেরুন কালারটা ভীষণ সুন্দর দেখতে। 450 টাকায় প্রাইস। দেখ এই তো দেখ। এরপরে দেখায় হ্যান্ড বাটিকের বেডশিট, 6-7 খাট, সাইজ হচ্ছে 90x100, আর প্রাইস থাকছে 650। সঙ্গে থাকছে দুটো করে পিলো কভার বাটিকের বেডশিট গুলোতে। ঠিক আছে, এই হলো, ডাবল না করলে হবে না। এই যে দেখুন, ডাবল পার রয়েছে, এইভাবে ডাবল পার রয়েছে, পাড়ের মাঝখানেও ডিজাইন রয়েছে। ঠিক আছে, পাড়ের মাঝখানেও ডিজাইন রয়েছে, কালার রয়েছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার। এই হলো ডিজাইনটা, এই হলো ডিজাইনটা। আর মোটামুটি ডিজাইনগুলো প্রায় একই, 19-20 এদিক ওদিক করে হয়, কালারগুলো একটু দেখে নিন তাহলেই হবে। এই হলো ডিজাইন। ঠিক আছে, পিলো কভার ডিজাইন হলো এইটা, বোথ সাইডে একই, প্রাইস 650, সাইজ 6x7 খাট, আর ইঞ্চিতে সাইজ হচ্ছে 90x100। ঠিক আছে, এরপরে একটা খুব সুন্দর আকাশি কালার দেখিয়ে দিই। এই আর দুটো বেডশিট দেখালে আজকে শেষ। আজকে স্টক ক্লিয়ারের বেশি কিছু দেখাইনি, শুধু 5 সেটের কুর্তি অল্পই নিয়ে এসেছি। দেখলাম প্রত্যেকবারই বলেছি স্টক ক্লিয়ার আমি এখন পয়লা বৈশাখ আসার না আগে অবধি দেখিয়েই যাবো, তো দেখাবো কম বেশি, ঠিক অবশ্যই দেখাবো। নেক্সট ভিডিওতে একটু কুর্তি নিয়ে আসবো বেশি করে স্টক ক্লিয়ারের। ঠিক আছে,
এই হলো দেখুন, এটাও ডাবল পাড় রয়েছে, কালারটা এইরকমই খুব সুন্দর দেখতে, মিডলে যাচ্ছে এরকমই ডিজাইনটা। ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছেন, জাস্ট কালারটা দেখে নিন। এই হলো ডিজাইন, এই হলো দেখতে। পিলো কভার প্রত্যেকটারই দুটো করে রয়েছে, সাইজ 6x7 খাট, 90x100 সাইজ। ওকে, ঠিক আছে, সরলাম। 650। বাহ, দারুণ কালারটা। এটা কি কালার বলবো, লাস্ট অরেঞ্জ, ঠিক আছে, লাস্ট রেড বলি তো সে এই যে একদম যে কালার সেই কালারই আসছে, একদম যে কালার সেই কালারই, খুব সুন্দর একটা ডার্ক অরেঞ্জ। এটা কি কালার বলবো, অরেঞ্জ, এই যে এই রকমই কালারটা। ওকে, বেশ সুন্দর কালারটা, কিন্তু কালারটা সত্যি ভীষণ সুন্দর দেখতে। ডাবল পাড়ের মাঝখানে ডিজাইন, এই হলো মিডিলের ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে কালারটা। এক পিসই রয়েছে, যা দেখাচ্ছি সব সিঙ্গেল পিস করে, প্লিজ আপনারা একটু অপশনে রাখবেন। এই যে ওকে, 650। লাস্ট পিস, অরেঞ্জের ওপরে, অরেঞ্জ ঠিক না, কাঁচা হলুদ, গেল অরেঞ্জ, যা কালার সেরকমই আসছে। ওকে, এই হলো দেখতে। ওকে, এই হলো দেখতে একদম। এই ব্লাউজ পিস বলছি কি তখন থেকে আমি, এইটা আমার খুব ভুল হয়। পিলো কভার, দুটো করে পিলো কভার, কে জানে কি বলেছি, দুটো করে পিলো কভার। এই হলো ডিজাইন ব্যাকে অ্যান্ড এই হলো ফ্রন্টে। ওকে, দুটো করে পিলো কভার। এই হলো কালার, একদম সেম কালার, অরেঞ্জ, অরেঞ্জ তো নয়, কাঁচা হলুদ কালার। ওকে, হলো আজকের ভিডিও এতটুকুই। 6-7 খাট ছিল, আর ইঞ্চিতে সাইজ ছিল 90x100, ইঞ্চিতে সাইজ ছিল 90x100। কোনটা বেন্ড করে রাখা আছে না। তো আজকের মতো এইটুকু। আর একবার বলে দিই, বুকিং নাম্বার দেওয়া থাকবে যেটা, প্লিজ ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। অন্য নাম্বার একদমই অ্যাক্টিভ নেই, নিজেদের কিছু সমস্যার কারণে ফোনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো ওই ফোনে হোয়াটসঅ্যাপে নেই, মানে দেখারও কোনো সুযোগ নেই 2-3 দিন পরে হলেও। তো প্লিজ আপনারা যেটা বুকিং নাম্বার দিচ্ছি সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করলে কি হয় বলুন তো, আপনারা হয়তো ভাববেন যে আমি রিপ্লাই দিচ্ছে না, মানে প্লিজ মানে আমি ওটাতে মানে শুধুমাত্র বাড়িতে ইয়েতেই চলে, ওটাতে কল বা মেসেজ যায় না। তো আমি সেইভাবে, সেই জন্যই বলি হোয়াটসঅ্যাপে করতে। হোয়াটসঅ্যাপে করলে আমি ঠিক রিপ্লাই দিতে পারবো। আর অনেকেই আপনারা ফোন করে বলেন, ফোন করবেন, কোনো অসুবিধা নেই, ফোন করতেই পারেন নিজের পরিস্থিতিটা বোঝার জন্য। অনেকেই বুঝতে পারেন না হয়তো কীভাবে অর্ডার দেবেন, করতেই পারেন ফোন, কিন্তু হোয়াটসঅ্যাপটা মাস্ট, ঠিক আছে। নিজে না হলেও কারো মাধ্যম হয়ে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন, এবং অনলাইন পেমেন্টটাও মাস্ট। আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, আগে পেমেন্ট করে দিতে হয়, তারপরে আমরা ডিসপ্যাচ করি। পেমেন্ট করার 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ডিসপ্যাচ করি। এমার্জেন্সি অর্ডার থাকলে মানে 1 দিন 2 দিনেই যদি মাল পাওয়ার মতো ব্যাপার থাকে তাহলে অর্ডার দেবেন না, কেননা কুরিয়ার অফিসে ওইভাবে দায়িত্ব নেওয়া যায় না, যে কুরিয়ার বলা যায় না, তাহলে আলাদা সে সিস্টেম থাকে ডিটিডিসি, সেইভাবে নিতে হবে, যেগুলো 300-350 হয়তো পার কেজিতে পড়ে যায় ওরকমভাবে। কিন্তু এমার্জেন্সি অর্ডার চেষ্টা করবেন যে কম করার, একটু আগে থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অর্ডার, তাহলে সুবিধা হয়। আর আমরা ডিটিডিসিতে কুরিয়ার করে থাকি, ওয়েস্ট বেঙ্গলে 50 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে 120 টাকা। যদি ডিটিডিসিতে সার্ভিস না থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই 130 টাকা করে রেট হয়ে গেছে এখন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে নিন এবং বাইরে নিন, যেখানে নেবেন 130 টাকা রেট। আর না হলে বাই পোস্ট নিতে পারেন। এখন পোস্ট অফিসে আমি দেখছি বেশ ভালো সার্ভিস পাচ্ছে সবাই। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার হয়তো প্রথমেই বলা উচিত ছিল, মিস করে গেছি। আপনারা যারাই পার্সেল পান আমার কাছ থেকে বলে না, অনলাইনে যখন যাই কেনাকাটা করেন না কেন, একটু কষ্ট করে ফোনটা কোথাও ঠিকিয়ে রেখে ভিডিওটা অন করে পার্সেলটা পুরো দেখাবেন, যে পেয়েছেন এইভাবে ঘুরিয়ে পার্সেল কাটিং করছেন এবং মালটা ওপেনিং করছেন, পুরো ভিডিওটা দেখাবেন। কেন আমরা আপনাদেরকে যখনই ট্র্যাকিং দিই দেখবেন, আমি কিন্তু স্লিপ দিই না কাউকে। আমার কুরিয়ার অফিস থেকে আমাকে পুরো প্যাকেটটা ট্র্যাকিং নাম্বার সমেত ছবি পাঠায় এবং ওয়েট সমেত, আমি সেটাই আপনাদেরকে ঘুরিয়ে পাঠাই।
এবং আপনারা প্লিজ যখন হাতে জিনিসটা পাবেন সেই প্যাকেটটা সেরকমই আছে নাকি দেখে নেবেন, বা যখন ভিডিও করে রাখবেন, আমি হয়তো ট্র্যাকিং আইডি পাঠাতে মিস করে গেছি, দুদিনে আপনি মাল পেয়ে গেছেন, হতেই পারে, কিন্তু ভিডিও করবেন। বাই চান্স কোনো ডিসপুট বেরোলে বা কোনো কিছু সমস্যা বেরোলে সেটার জন্য একমাত্র এক্সচেঞ্জের উপায় ওপেনিং ভিডিও, আদারওয়াইজ কোনো এক্সচেঞ্জ কিন্তু হয় না ওপেনিং ভিডিও ছাড়া। ঠিক আছে, তো ওপেনিং ভিডিওটা একটু কষ্ট করে করবেন। আমি এটাই বলবো, যার কাছ থেকে নেন না কেন ওপেনিং ভিডিও করবেন, দেখবেন সব ঠিক আছে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন। অনেকে হয়তো বলতে পারেন যে ফোনে আমার জায়গা নেই, অসুবিধা করা, কোনো অসুবিধা নেই, জাস্ট বাজেই হোক না, বোঝার মতো ব্যাপার, এটা তো আর অন্য কোথাও করছেন না, পোস্ট করার মতো কিছু নেই। জিনিসটা ফোনটা কোথাও ঠিকিয়ে রাখবেন কষ্ট করে, একটু ভিডিও অন করে দিয়ে এই কাজটা করবেন। এক হাতে ফোন ধরে এক হাতে করতে যদি অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, চেয়ারে বা টেবিলে ঠিকিয়ে রাখবেন, দেখবেন সেলফি মুডে ভিডিও করে সামনের দিক করে দিয়ে ফোনটা রেখে করবেন, তাহলেই হবে। ঠিক আছে, এই হলো, বা বাড়িতে কেউ থাকলে একটু ধরতে বলবেন, দিয়ে খুলে নেবেন, তাহলেই হবে। একটু এখন বুঝতে পারছেন পরিস্থিতি চারিদিকে যেমন ভালো আছে খারাপও আছে, পরিস্থিতি অনেক রকম হতে পারে। তো এটা জাস্ট আমি ভেবেছিলাম বলবো, কিন্তু মিস করে গেছি। তো একটু খেয়াল রাখবেন আপনারা প্রত্যেকেই। ঠিক আছে, ওপেনিং ভিডিও অবশ্যই করবেন, বারবার বলছি। কোনো প্রবলেম যদি হয় এক্সচেঞ্জের জন্য, ওপেনিং ভিডিও কিন্তু মাস্ট। ওপেনিং ভিডিও না থাকলে কোনো এক্সচেঞ্জের কোনো কিছু হবে না। ওকে, ওপেনিং ভিডিওটা কিন্তু মাস্ট। বাই চান্স পথে প্যাকেট ফেটে গেল, কিছু জিনিস বেরিয়ে গেল, আমি সেটার জন্য মেল করব বা কমপ্লেন করব কুরিয়ার অফিসে, যে জানাবো, তারাও আমার কাছ থেকে কিন্তু ওপেনিং ভিডিওই চাইবে। তাহলে এখানে ধরুন আপনার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, মাঝখানে যে প্রবলেমটা হলো আমি যে কুরিয়ার অফিসে কমপ্লেন করব, সেটার জন্য আমার প্রমাণ দরকার। তা আমি যে একটা জিনিস প্যাকেট পাঠাচ্ছি, ধরুন আমি আপনাকে জিনিস পাঠালাম 4টে, 1.5 কেজি ওয়েট হলো, আপনি হাতে পেলেন 2টো মাল নেই, প্যাকেট কোনোভাবে পড়ে গিয়ে ফেটে গেছে, বেরিয়ে গেছে, পড়ে গেছে, কেউ দেখেইনি, ওরা স্যালাটিন মেরে যেভাবে হোক দিয়ে দিয়েছে, এটা হতে পারে। ঠিক আছে, কোনো কোনো কুরিয়ারে হয়, সব কুরিয়ারে বলছি না। কুরিয়ার অফিস তো আর নিজে গিয়ে অফিস হেঁটে গিয়ে দেয় না, সেই বয়েরাই দেয়, মানুষজনেরাই দেয়, ভুল হতেই পারে। তো আমি বোঝানোর জন্য একটা বলছি, এটা মানে বড় ইস্যু কিছু নয়, বোঝানোর জন্য বলছি। 2টো জিনিস কমে গেছে, তাহলে 2টো জিনিস যদি কমে, তাহলে নিশ্চয়ই প্যাকেটটার 1.5 কেজি ওয়েট থাকবে না, প্যাকেটটার ওয়েট কমে যাবে। আপনি যখন ওপেনিং ভিডিও করবেন এই প্রবলেমটা হবে, তখন ওই সেম জিনিসটা আমি ওয়েট করিয়ে এখানে দেখাতে পারবো যে দেখুন এই সেম জিনিস ওয়েটে এটা হচ্ছে না, আমি তো প্যাকেটটা দিয়েছি এই ট্র্যাকিং আইডিতে, এই ওয়েটটা আমি তো বলতে পারবো, সেই জন্য বলছি। তো প্লিজ নিজেদের ভালোর জন্য, আমাদের সুবিধার জন্য, প্রত্যেকের সুবিধার জন্য ওপেনিং ভিডিও করবেন। ওকে, আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন। এখন প্রচুর গরম পড়ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আমি নিজে অসুস্থ হয়ে কদিন পড়েছিলাম, উঠে এসেছি আজকে। আমি যখনই বলি এই কাল পরশু ভিডিও করবো, তারপরে দেখি অসুস্থ বা কিছু হয়ে গেছে। যাই হোক, এটা সবারই ব্যাপার, ভালো মন্দ নেই, মানুষকে চলতে হয়, অত ধরে রাখার কিছু নেই, কিন্তু আমি বলছি আর কি। জল বেশি খাবেন, রোদে ছালাসের চেষ্টা করবেন, কম বেরোনোর, যাদের সার্ভিস করেন বাইরে বেরোতেই হয়, ওইসব গল্প তাদের শুনে লাভ হবে না আমি জানি, কিন্তু জল বেশি খাবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এইটুকুই।